চলছে নাগাল্যান্ড ভ্রমণ। আর আজ আমি রয়েছি নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে। আজ ঘুরে দেখব পুরো ভ্যালিটা এবং তারপর ফিরে যাব। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, সকাল 6টা বাজে। আমরা কয়েকজন যাব ভ্যালির দিকে। আর এই যে কয়েকজন এখনো শুয়ে আছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? এই একজন পুরো কেলিয়ে শুয়ে আছে। এর কন্ডিশন কি আছে কেউ জানে না। দাঁড়া, বেঁচে আছে বেঁচে আছে, মাঝে মাঝে নাক ডাকছিল। এই যে সকালবেলা ভ্যালি, দারুণ লাগছে। আজকে ওয়েদারটা একদম ক্লিন আছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, ব্লু স্কাই। আর ওই দিকে আছে যেটা ক্রসটা, ওই হোয়াইটটা দেখা যাচ্ছে, ওখানে যাবো এখন আমরা ভ্যালির মধ্যে। দারুণ। ভ্যালির যেটি মেইন পয়েন্ট ক্রস চিহ্ন পর্যন্ত গিয়ে ফিরে আসতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেই মতো আমরা 3 জন বেরিয়ে পড়লাম। ওই যে দুটো ভ্যালি। ভ্যালির দিকে অনেকটা এগিয়ে এসেছি। এই যে মেইন ভ্যালি, নিচে দূরে সেই ক্রস পর্যন্ত আমরা যাবো। এই জায়গাটা একটু স্লিপারি রয়েছে, অনেকটা নামতে হচ্ছে। দুদিকে ছোট ছোট বাঁশ গাছ রয়েছে, তার মাঝখান থেকে সরু রাস্তা। আর জলে গায়ে হালকা হালকা জলও লাগছে, কারণ সারা রাতের কুয়াশা বলুন বা হালকা বৃষ্টি হলে যেগুলো ওই গাছের পাতায় লেগে থাকে জলগুলো, সেগুলো গায়ে লাগছে। তো দেখতে পারেন এখানে জল ভিজেই রয়েছে, তো এগুলো কিছুটা হলেও ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে। The Dzukou Valley. দারুণ একটা জায়গা। বেশ সুন্দর সুন্দর কিছু ফুল রয়েছে এখানে। ওখানে বেশ কিছু হলুদ কালারের ফুল আমি দেখতে পাচ্ছি। এদিকে পিঙ্ক কালারের বেশ কিছু ফুল আছে, এখানে দূরে হলুদ কালারের ফুল। মানে আগস্ট মাসেও বেশ অনেক ধরনের ফুল এখানে দেখতে পাওয়া যায়। আর ওই যে সামনে ক্রস, আমরা চলে এসেছি প্রায়। ওয়াও, আশেপাশে ফুলগুলো বেশ সুন্দর লাগছে আমার। জল পড়াতে হবে। যা যা যা, এখানে ছবি তুলে দিবি, একটা ভিডিও করে দিবি। যা আস্তে আস্তে যা। এগো এগো এগো, ভিডিও করছে গো। অনেকে দই ধরে পাড়ায়। কত রকমের ছোট্ট ছোট ফুল রয়েছে এখানে। আর আমরা ভ্যালিতে এসে এনজয় করছি। ওয়াও, আগস্ট মাসেও এসে আমরা জুকো লিলির দেখা পেয়ে গেছি। জাস্ট বিউটিফুল। দেখুন কত সুন্দর ভ্যালির মধ্যে। আমরা ভ্যালির মধ্যে হাঁটছি অ্যাকচুয়ালি এখন। সুন্দর কিছু ফুল। হ্যাঁ, হে হে, জুতো খুলতে হবে, নাহলে জুতো ভেজাতে হবে। এই যে এইসব জায়গাগুলো ক্রস করতে হচ্ছে, তো জুতো ভিজে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। এই রাস্তাটা কিটো পরে আসা যেতে পারতো, কি হলো? সে অলরেডি জুতো ভিজে ফেলেছে, সে আরো ভিজে চাই একটু, আর ভিজেছে, আমার একটু ভালো করেই ভিজুক। আমি ভেজা অবস্থায় যাবো বাড়িতে, তাই তো জিৎ?
হ্যাঁ জল বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, চ চ চ চ অত ভিডিও নয়। না, আমারটা পুরো ভেজে নি। আমারটা হালকা করতে ভিজেছে, আমি যাওয়ার সময় ফুলিয়ে পথে ক্রস করবো যা মনে হচ্ছে। সো আমরা ক্রস এসে পৌঁছে গেছি এই পর্যন্তই। এবার আমরা আবার নেমে যাবো একটু রেস্ট নিয়ে এখানে। ফেরার পথে এই জলে জিৎ স্নান করলো। জিততে বেশ মজা আছে, ফুল মজা। পুরো বস্তিতে আছি আমি। কারোর সাথে শেয়ার করা যাবে না। ফেরার পথে দেখে নিন জুকু ভ্যালির সৌন্দর্য এবং জুকু ভ্যালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রঙের নানা রকমের ফুলের মেলা। শুয়েই পড়লো ছেলেটা। জুকু ভ্যালি আমাদের কমপ্লিট, এবার নিচের দিকে হাঁটা শুরু করবো। আজকে তো জুলেকি যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু মনে হয় যেতে পারবো না, অন্য কোনো প্ল্যান করতে হবে। ইভেন জাকামা রোড দিয়ে নামার প্ল্যানও হচ্ছিল, কিন্তু দেখলাম টিমের যা কন্ডিশন, ওই রাস্তাতে নামতে গেলে অনেক সময় লেগে যাবে এবং চাপ হতে পারে। যার জন্য আগের দিন যে রুটে এসেছি ওই রুট থেকেই নেবে আজকে, সেম রুটে নামবো বিশ্রাম হয়ে। সো তারপরে দেখি ড্রাইভার কোথায় লোকেশন, মানে যেখানে ফোনে টাওয়ার পাবো সেখানে কি ড্রাইভারকে ফোন করতেও হবে। সো যাওয়ার আগে লাস্ট ভিউ। আজকে কিন্তু ওয়েদার সত্যি ক্লিন, জাস্ট দুর্দান্ত। আমরা ওই বাঁশঝড়টা দিয়ে এসেছি। চলে আয় আয় আয়, চলে চল ভাই গো। হাই হাই হাই। এই হচ্ছে জাকামা রোড। হ্যাঁ, এই রোড দিয়ে যাওয়া যায় জাকামাতে, আর সোজা হচ্ছে বিশ্রামা, যে রোডটা কালকে এসেছি আমরা ওই রোডটাই ফিরবো। এই রোডটা একটু উঠেই পুরোটা সিঁড়িতে নামতে হতো, আর ওই যে ওখানে, আর সামনে ভ্যালি, ওইদিকে ডরমিটরি রয়েছে। ওয়েদার উফ মারাত্মক। ওই যে এক দল আমাদের চলে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না আমাদেরকে, সব হাঁপিয়ে যাচ্ছে না। এই যে রাস্তার যা কন্ডিশন, আমাদের ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে এখানে, কিচ্ছু করার নেই। পাপিয়া পিছনে ঘষে ঘষে নামবে বলে ঠিক করেছে, লাস্ট পর্যন্ত ঠিক করে সোজা হয়ে নামতে পারলো না। ইন্সপায়ার বাই রিমা, ও তো হাফ রাস্তা ঘষে ঘষেই নামছে। আমি নামবো না, একজন বলছে নামবে না। ফিরতে ফিরতে রিমার অবস্থা খুবই খারাপ হয়, ওর পায়ে চোট লাগে, যার জন্য আমাদের ফিরতে প্রায় অনেক লেট হয়ে যায় এবং যার ফলে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়। ফাইনালি গাড়ির কাছে পৌঁছেছি।
কোথায় যাবে এখন? কোথায় যাওয়া হবে? কোথায় যাবো? পসিবল নয়। এই পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা নিচে নেমে জুলিকে গ্রামে যাব, কিন্তু এতটাই লেট হয়ে যায় যে আমরা শেষ পর্যন্ত জাখামাতেই ব্যাক করি। জাখামাতে ডাউন হোমস্টেতে এসে পৌঁছায়। ডাউন হোমস্টেতে প্রথমেই আমাদের চা দিয়ে স্বাগত জানানো হলো। সুন্দর। এই যে আমাদের হোমস্টে, ডাউন হোমস্টে। এখানে তিনটে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে নাগাল্যান্ডের আরও একটি বিখ্যাত ভিলেজ খনমা ঘুরে দেখাবো। দেখতে থাকুন লং রুট দ্য বিউটি অফ নেচার আর ঘুরতে থাকুন মনের আনন্দে।